আপনারা জেনে অবাক হবেন, 2012 সাল থেকে মঞ্চে কথা বলার চেষ্টা করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু 2024-এর 36 জুলাইয়ের পরে কোনো মঞ্চে বাধার দৃশ্য আমরা দেখি না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি আবার যেন এই জমিনে স্বৈরাচারের পদচারণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। কথা বলেন ঠিক না বেটে? কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় কোরআনের বাগানে জান্নাতের বাগানে কিছু দুষ্কৃতিকারীরা আবারও বাধার সৃষ্টির করার পায়তারা করছে। কথা বলেন ঠিক না বেঠে? যারা এই কাজের সাথে জড়িয়ে পড়ছে, আজকের এই কোরআনের মঞ্চ থেকে জান্নাতের বাগান থেকে সেই সমস্ত বন্ধুদের লক্ষ্য করে বলছি, প্রিয় বন্ধুরা, তোমরা নিঃসন্দেহে সাক্ষী, কোরআনের বিরুদ্ধে অবস্থান করার কারণে 17 বছর পর্যন্ত কোরআনের ধারক বাহক মুফাসসিরদের বিরুদ্ধে অবস্থান করার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা সাইনি হুজুরকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানোর কারণে, যুবকদের আইডল মুফতি আমির হামজাকে নির্যাতন চালানোর কারণে, মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দেওয়ার কারণে ওই স্বৈরাচার এই জমিনে টিকতে পারে না। আওয়াজটা আরো জোরে দিতে হবে, ঠিক না বেঠে? তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা তাদের থেকে শিক্ষা নাও। যারা কোরআনের মঞ্চে বাধা দিচ্ছ, তোমাদের পরিণতিও ভালো হবে না। এক কথা বলেন না কেন? আর আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠে?